একদিন হবে, আখিরাতে একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। আখিরাতে একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। আমাদের যে জীবনটা 50 বছর 70 বছর, আখিরাতের একদিনের কত ভাগে কত ভাগ? তো আমাদের হায়াত খুবই অল্প, খুবই অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পাঠিয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলাকে চিনতে পারা। শুধুই আল্লাহ তাআলাকে চেনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পাঠিয়েছে। বাকি দুনিয়াতে আমাদেরকে থাকতে হবে কিছু সময়, এই জন্য ঘরের প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, আর অনেক কিছু প্রয়োজন। ঘর কিন্তু মূল উদ্দেশ্য না, খাবার দাবার কিন্তু মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য আল্লাহকে চিনা। আমার উদ্দেশ্য টাকা যাবে, তো আমরা অনেক সময় রাস্তায় গিয়ে প্রাইভেট গাড়িগুলো রাস্তায় থামাই, চা নাস্তা করি, পান, অনেকে পান খায়। অল্প সময় ধরি যে 10 মিনিট থামবো আমরা, বা যারা লাইনের পাশে যাই বলে 20 মিনিট থামবো। এর কেউ যদি 20 মিনিটের কথা বলে সারাদিন বসে থাকে, 20 মিনিট পরে গাড়ি চলে গেল, আমি বসে আছি, তো মানুষ কি বলবে? গাড়ির মালিক যে বা ড্রাইভার যে, সে বলছে সময় শেষ, তো ওই ব্যক্তি বলছেন আপনারা চলে যান, আমি এখানে বসে যাব। কি বলা হবে? মানুষের বলবে মাথা নষ্ট, সবাই গাড়ি উঠে গেছে, সবাই চলে যাচ্ছে, ওই লোকটা এখনো বসে আছে, হোটেলে বসে আছে, উজান বাড়িতে বসে আছে। মানুষ কি বলবে? মনে হয় তার মাথা নষ্ট। তার গন্তব্য দেখা যাওয়া, উজান বাড়ি তার গন্তব্য না। তো আমরা যখন গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করি না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, দুনিয়ার মানুষ বলে মানুষটা পাগল। এখন আপনারাই বলেন, আমাদের গন্তব্য তো জান্নাত, আল্লাহকে চিনা এবং জান্নাতে যাওয়া, এর আমাদের গন্তব্য। এখন যদি আমি আল্লাহকে না চিনি, জান্নাতের জন্য আমল না করি, তো আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি কি সুস্থ মানুষ? আমি কি জ্ঞানী? আমরা তো আসলে গন্তব্যকে ভুলে গেছি। গন্তব্যকে ভুলে যাওয়ার কারণে কি হয়েছে? ওই যে মানুষটা সারাদিন উজান বাড়িতে বসে থাকবে, এরপরে কি হবে? পরিবারের খবর দেবে, তুমি কোথায় আছো, তুমি কি ঢাকায় পড়ছো? তো বলবো যে না, আমি তো এখনো রাত 8টা হয়ে গেছে, আমি এখন উজান বাড়িতে আছি। তোমার গাড়ি কোথায়? আমার গাড়ি তো ঢাকায় চলে গেছে। তো পরিবারের সদস্যরা কি আনন্দিত হবে না পরেশান হবে? বলবো যে না, জানি কি করছে, যে আমাদের ওই ভাই অথবা স্বামী যেই হয়, বলবো তার কি হইল? মনে হয় কোনো দুর্ঘটনা করছে, সবাই পেরেশান। তো গন্তব্য ভুলে যাওয়ার কারণে পরিবারের সবাই পেরেশান। একটু আগে আমরা বললাম, মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, তো তার জীবনটা পেরেশানির জীবন হবে, সেও পেরেশানগ্রস্ত হবে, তার পরিবারের সদস্যরাও পেরেশানগ্রস্ত হবে। আমি যে আয়াত বলছি, আয়াতে আল্লাহ
ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও যে আমার বয়স 20 বছর চলে গেছে, আমি আমার আল্লাহকে চিনতে পারিনি, আমি আল্লাহকে ভুলে গেছি, জান্নাতকে ভুলে গেছি, আমার রবকে ভুলে গেছি, আমার রবকে চিনতে পারিনি। এখন কেউ আমাকে বললো যে তোমার তো কাজ তোমার রবকে চিনা, তোমার তো কাজ জান্নাতি আমল করা, আমাদের 20 বছর চলে গেল, 40 বছর চলে গেল, আমি যে সময়টা কাজে লাগাইলাম না, কি করা উচিত? আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। এখন আমার কাজ হইল আমার আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ, আমি তো চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করেন। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও, এটা তোমাদের কাজ। সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে ফিরে যাও। মাফ চাওয়ার পরে কাজ কি? তার দিকে ফিরে যাও। বললাম আল্লাহ আমি মাফ চাই, কিন্তু জোহরের ওয়াক্ত হয়ে গেল, 12টায় আল্লাহর কাছে মাফ চাইলাম, তওবা করলাম, জোহরের ওয়াক্ত হয়ে গেল, আযান হয়ে গেল, এবার আমার কাজ কি? নামাজ পড়া, আল্লাহর দিকে যাওয়া। শুধু বললাম আল্লাহ মাফ চাই, কিন্তু আমি তো আল্লাহর হুকুম পালন করি না, এটার নাম তওবা না, এটার নাম মাফ চাওয়া না। আপনাকে বললাম আব্বা আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করেন, আমি এবার থেকে দোকানে যাবো, ব্যবসায় যাবো, 10টার সময় দোকান খোলার কথা, রাত্রে মাফ চাইছি আমি আপনার কাছে, 10টার সময় দোকান খোলার কথা, আমি এখন ঘুমিয়ে আছি, 11টা 12টা 1টা 2টা 3টা আসর হয়ে গেছে, আমি এখন ঘুমবো, অথবা আমি ঘরে আছি। আপনার কি বলবেন? তুমি না রাত্রে মাফ চাইছো আমার কাছে, তুমি দোকান খুলবে, সারাদিন চলে গেল, এখন দোকানে যাও নাই, আপনার কি খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। আমাকে প্রয়োজনে পিটিয়ে দিবেন, ধমক দিবেন, তো আমি তো মাফ চাইলাম, সকালবেলা আল্লাহর কাছে মাফ চাইলাম, কিন্তু জোহরের সময় আল্লাহর কাছে যাওয়ার কথা, আসরের সময় আল্লাহর কাছে যাওয়ার কথা, মাগরিব চলে গেল, এশা হয়ে গেল, আমি এবার আল্লাহর কাছে যাই নাই, আল্লাহ খুব সন্তুষ্ট হইবেন আমার প্রতি। তো দুনিয়ার এই বিষয়টা বুঝি, কিন্তু আখিরাতের বিষয়টা বুঝতে পারি, বুঝতে চাই না। তাহলে কি বলেন, তুমি যদি আমার কাছে মাফ চাও, আমার দিকে ফিরে যাও, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আমি তোমাকে একটা সুখের জীবন দিব। তুমি যদি আমার কাছে মাফ চাও, আমার দিকে ফিরে যাও, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমাদেরকে আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় দিয়েছেন, বয়স দিয়েছেন, যে আমি আপনি দুনিয়াতে 60 বছর 70 বছর 100 বছর থাকবো, এটা আমাদের নির্ধারিত সময়। প্রত্যেকের জন্য একটা সময় বরাদ্দ আছে। আল্লাহ বলেন এই যে সময়টা তোমার দুনিয়ার এই যে নির্ধারিত সময়, এই সময়টাকে আমি তোমাকে সুখে থাকতে দিব। সুবহানাল্লাহ। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, তোমাকে একটা সুন্দর উপভোগের জীবন দিব, তুমি তোমার জীবনটাকে উপভোগ করতে পারো। আর কি ওয়াইউতিকুল্লাযী ফাদলিন ফাওলা, তুমি আমার জন্য যা করবে, আমার ইবাদত করবে, আমার তাসবিহ তাহলিল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার শুকরিয়া আদায় করবে, আমার সিদ্ধান্তের উপর তুমি রাজি থাকবে, এই যে যেগুলো ইবাদত করবে, তোমার প্রত্যেকটা ইবাদতের পরিবর্তে আমি তোমাকে বদলা দিব। সুবহানাল্লাহ। যদি উল্টা হয়, যদি আমি আমার আল্লাহর কাছে মাফ না চাই, আল্লাহর কাছে ফিরে না যাই,
উল্টা হয়, একটু বুঝতেছি আমরা কি হবে। রাসূল কি বলেন, আল্লাহ কি বলেন, ওয়াইন তাওয়াল্লাউ, যদি আমার কাছ থেকে তুমি অন্যদিকে যাও, চলে যাও, আমার দিকে ধাবিত না হও, আমার কাছ থেকে অন্যদিকে চলে যাও, পরের করো, فإني أخاف عليكم عذاب يوم كبير। তো কিয়ামতের দিনের ভয়ে, বিরাট দিনের ভয় আমি করছি। তোমার সামনে একটা বিরাটের দিন আছে, ভয়াবহ একটা দিন আছে, শাস্তির একটা দিন আছে, ওই দিনের ভয় আমি করছি। আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিন। পরিষ্কার করা একটি আয়াত, আমরা একটু আগে যা বললাম বা পড়লাম এবং এই আয়াতের সাথে তদ্ভুত মিলেছে যে আমি আপনি যদি প্রশান্তির জীবন চাই, সুখের জীবন চাই, ঘরে গেলেও সুখ, ঘরের বাইরে থাকলেও সুখ, আমি যেখানেই থাকি সুখী আছি, আমি প্রশান্তিতে আছি, আমার কলিজার ভিতরে শান্তি আছে, কলিজার ভিতরে অশান্তি না। সন্তানের কাছে গেলে শান্তি পাই, পিতা মাতার কাছে গেলে শান্তি পাই, কোন বন্ধু বান্ধবের কাছে গেলে শান্তি পাই। বলে বলে বন্ধু তুমি কি করছো, তোমাকে দেখতে ভালো লাগে, তোমার কাছে বসতে ভালো লাগে, আপনি একটু বসেন, আপনাকে দেখলে ভালো লাগে, আপনি মাঝে মধ্যে আসবেন, আপনাকে পাইলে ভালো লাগে, এই যে বিষয়টা। এর মানে কি, তুমি যেখানে যাও মানুষ শান্তি পায়। শান্তি কখন আসবে? ছোট্ট কথা, আমি যখন আল্লাহ থেকে ফিরে যাব তখন আমার জীবনে শান্তি হবে। আর আমরা যখন আল্লাহর দিকে ফিরবো না, তো পশ্চিম কালেও আমাদের আপনার যেই বলেন, যার কথাই বলেন, কারো জীবনে শান্তি আসতেই পারে। তো কোরআন কারীমে আল্লাহ তাআলা অনেক উদাহরণ দিয়েছেন, অনেক দৃষ্টান্ত দিয়েছেন, অনেক কথা বুঝিয়েছেন। এক আয়াতে আছে যে কৃষক তারা যখন জমিতে ফসল লাগায়, তো কৃষকের আশা থাকে যে আমি তো ফসল লাগাইলাম, কয়েকদিন পরে আমার বড় ফসল হবে। তো ফসল লাগানোর পরে কৃষক যারা সকাল বিকাল খেতে যায়, দেখে কি অবস্থা, হঠাৎ থেকে যে চারা হচ্ছে, সবুজ চারা অনেক বড় হয়েছে, তারা আনন্দ লাগে, ফুর্তি লাগে যে আমার কষ্ট এটা সফল, কষ্টটা কাজে লাগবে। তো কয়েকদিন যাওয়ার পর দেখা একটু পাঠিয়ে দেয়, পোকা ধরে, বলে কিনা যে আমার ক্ষেতে পোকা লাগছে, আমার ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। গাছ খেয়াল, আমরা স্মৃতি বসে খেয়াল কাটার পরে